বাংলায় এসআইআরের শুরুর পঞ্চম দিনেই চারটি বিরাট ঘোষণা করল নির্বাচন কমিশন। এসআইআরে আপনার নাম কাটা গেলে কি নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে? তো বন্ধুরা, চারটি কি ঘোষণা করলো নির্বাচন কমিশন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেশের 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চলছে। বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বাড়ি বাড়ি গিয়ে এনমারেশন ফর্ম বিলি করছেন। এই পরিস্থিতিতে অনেকেই মনে প্রশ্ন জাগছে, এসআইআর প্রক্রিয়ার পরে ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে কি হবে? এর সঙ্গে কি নাগরিকত্বের কোনো প্রশ্ন জড়িত? এই নিয়ে কিন্তু অনেকেই আতঙ্কিত রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো, যদি এসআইআরের নাম আপনাদের কেটে যায়, ফাইনাল লিস্টে যদি আপনার নাম না ওঠে, তাহলে কি নাগরিকত্ব কেটে দেওয়া হবে আপনার? তো সমস্ত কিছু জানাবো। এছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে কোন চারটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেটিও আপনারা দেখতে পারবেন এই ভিডিওটিতে। তো একটু মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন এখানে কি বলেছে, এসআইআর প্রক্রিয়া ও পদক্ষেপ। প্রথমে বলেছে প্রথম ধাপ এনুমারেশন। আপনারা প্রত্যেকেই জানেন 4 নভেম্বর থেকে বিএলও অফিসাররা প্রত্যেকের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছে। বিএলওরা ভোটারদের বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন। এই ফর্মের দুটি অংশ, একটি বিএলওর কাছে অর্থাৎ নিজের কাছে রাখবেন এবং অন্যটি ভোটারের কাছে থাকবে। আপনারা যদি ফর্ম পেয়ে থাকেন তাহলে বিএলও অফিসাররা আপনাদের কিন্তু এ বিষয়ে জানিয়েও দিয়েছে যে একটি ফর্ম তারা নিয়ে যাবে এবং একটি ফর্ম আপনাদের হাতে কিন্তু দিয়ে যাবে তারা সই করে। দেখুন এখানে পরবর্তী দ্বিতীয়তে কি বলেছে, 2002 সালের তালিকা। ফর্মে উল্লেখ করতে হবে আপনার বা আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা। যদি থাকে তবে সাধারণত আর কোনো নথি দেখাতে হবে না, বিএলও এটি নিশ্চিত করে জানাবেন। তো যদি থাকে 2002 সালে আপনার নাম, তাহলে ফর্মের বাঁদিকে আপনার ডিটেলস দিতে হবে 2002 সালের লিস্ট অনুযায়ী, এবং ফর্মের ডান দিকে যদি আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে যে কোনো একটি নাম অবশ্যই 2002 সালের লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু দিতে হবে। যদি নিজের নাম না থাকে বাঁ দিকের ফর্ম ফিল আপ না করে, অর্থাৎ বাঁ দিকের যে বক্স রয়েছে সেটি ফিল আপ না করে ডান দিকেরটি আপনাদের ফিল আপ করতে হবে। দেখুন আরও গুরুত্বপূর্ণ কি বলেছে 3 নম্বরে, অনুপস্থিতির জন্য সুবিধা। অর্থাৎ বিএলও 3 বার আপনার বাড়িতে খোঁজ নিতে যাবেন, সেই সময়ে বাড়িতে সব সদস্যের অনুপস্থিতি অর্থাৎ এখানে উপস্থিতি বাধ্যতামূলক নয়, বাড়ির যে কোনো একজন সদস্য প্রক্রিয়াটি বুঝে নিতে পারবেন। দেশের বাইরে থাকলে অনলাইনও এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে। ইতিমধ্যেই আজ থেকেই অনলাইনে কিন্তু এনুমারেশন ফর্ম পূরণের লিঙ্কও দিয়েছে। আপনারা যদি চান তাহলে অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন। এ নিয়ে একটি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, কি প্রসেসে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে একদম অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন। পরবর্তী 4 নম্বরে কি বলেছে, খসড়া ও চূড়ান্ত তালিকা। গণনার পর্ব শেষ হলে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। আপনারা প্রত্যেকেই জানেন 9 ডিসেম্বর প্রকাশিত হবে। নাগরিকরা অনলাইনে সেই তালিকা কিন্তু দেখতে পারবেন এবং নাম না থাকলে প্রয়োজনীয় নথি জমা করে নাম তোলার আবেদন জানাতে পারবেন। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 7ই ফেব্রুয়ারি। ধরুন কোনো কারণে খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠলো না, যখন আপনারা সেই তালিকাটি ডাউনলোড করবেন অনলাইনে, কিভাবে ডাউনলোড করবেন যখন প্রকাশিত করা হবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা ডাউনলোড করার পর যখন সার্চ করে দেখবেন আপনার নাম নেই, তারপর কিন্তু আপনারা আবারও আবেদন করতে পারবেন প্রয়োজনীয় নথি নিয়ে, তাহলে কিন্তু আপনাদের ফাইনাল লিস্টে নাম উঠে যাবে এবং ফাইনাল লিস্ট প্রত্যেকেই জানেন 7ই ফেব্রুয়ারি প্রকাশিত করা হবে 2026। এবার প্রশ্ন হলো, নাম বাদ গেলে কি করবেন? ধরুন আপনার নাম বাদ গেছে, এখন আপনারা কি করবেন? কমিশনের একটি ডেপুটি সিও স্পষ্ট জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে ভয় পাওয়ার কিছু নেই, সামান্য প্রক্রিয়া অনুসরণ করলে নাম তোলা সম্ভব। ধরুন এই যে 7ই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্টে অর্থাৎ ফাইনাল লিস্টেও যদি আপনাদের নাম না ওঠে তখন কি করবেন? সেক্ষেত্রেও ভয় পাওয়ার কারণ নেই, কেননা দেখতে পাচ্ছেন কমিশনারের এক ডেপুটি সিইও
স্পষ্ট জানিয়েছেন চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলেও ভয় পাওয়ার কিছুই নেই। সামান্য প্রক্রিয়া যদি আপনারা অনুসরণ করেন তাহলে নাম তুলতে পারবেন। কি প্রক্রিয়া সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিই। নাম তোলার প্রক্রিয়া অনলাইনে কিংবা সরাসরি বিএলওর সঙ্গে কথা বলে ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় নথির প্রমাণ দেখিয়ে নাম তোলার প্রক্রিয়া শুরু করা যাবে। ভোটার তালিকায় নাম তোলার স্বাভাবিক পদ্ধতি এসআরের ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে। যদি আপনাদের ফাইনাল লিস্টে নাম না ওঠে তারপরও আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, কেননা বিএলওরা আপনাকে একটি ফর্ম কিন্তু দিয়েই যাবে। দুটি ফর্ম আপনার নামে থাকবে, একটি তারা ফর্ম দিয়ে যাবে, সেই ফর্মে বিএলওদের ফোন নাম্বার নাম সেগুলো পাবেন। সেখানে আপনারা ফোন করে তাদের কাছ থেকেও পরামর্শ নিয়ে এই প্রক্রিয়াটি করতে পারবেন। দেখুন এখানে দ্বিতীয় কি বলেছে, প্রয়োজনীয় নথি। যেমন প্রক্রিয়াটি সহজ হলেও প্রয়োজনীয় নথি যেমন ঠিকানার প্রমাণপত্র অবশ্যই আপনাদের দেখাতে হবে একদম ফাইনাল লিস্টে নাম না উঠলে। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি। অনেকেই আপনারা এটি নিয়ে বিভ্রান্তকর হচ্ছেন বা আতঙ্কিত হচ্ছেন যে এসআইআরে যদি আপনার নাম বাতিল হয়ে যায় তাহলে কি আমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, আমাকে কি তাহলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, বা আমি যেখান থেকে এসেছি বাংলাদেশ বা পাকিস্তান, মায়ানমার, নেপাল যেখান থেকে আমি এসেছি সেখানে কি আমাকে তাহলে পাঠিয়ে দেওয়া হবে, বা আমাকে কি ডিটেনশন ক্যাম্পে রাখা হবে? তো সেই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন কি বলেছে স্পষ্ট আপনারা দেখে নিন। কমিশন আরও পরিষ্কার করেছে যে ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। ভোটার কার্ড দেখতে পাচ্ছেন, ভোটার কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয়। নির্বাচন কমিশন আগেই জানিয়েছে যে ভোটার কার্ড, রেশন কার্ড এবং পাশাপাশি আপনাদের আধার কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। বারবার কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ঠিক একইভাবে এসআইআর চূড়ান্ত ভোটার লিস্টে কারো নাম না থাকার অর্থ তার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। তো আপনারা নিশ্চিন্ত থাকুন। অনেকেই এই বিভিন্ন ধরনের আমি বিভিন্ন জায়গায় খবর দেখতে পাচ্ছি যে এসআইআর আতঙ্ক নিয়ে বা এসআইআরের জন্য অনেকেই নিজে সুইসাইড করে দিচ্ছেন, অর্থাৎ অনেকেই নিজের প্রাণ দিয়ে দিচ্ছেন। পাশাপাশি আপনারা বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশে আবার চলে যাওয়ার চেষ্টা করছেন। কেন এগুলো করছেন? এসআইআরে যদি আপনার নাম না ওঠে তাহলেও বিকল্প পদ্ধতি থাকবে, অবশ্যই সেই বিকল্প পদ্ধতির মাধ্যমে আপনারা নাগরিকত্বের প্রমাণ পাবেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার তো আগেই জানিয়ে দিয়েছে যে সিএতে যদি আপনারা আবেদন করেন তাহলে নাগরিকত্বের কার্ড দেওয়া হবে। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যদি আপনারা এসে থাকেন, যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই নাগরিকত্বের যে সিএর জন্য আবেদন করে সেই সিএর কার্ড দেখিয়েও আপনারা কিন্তু নাগরিকত্বের প্রমাণ নিতে পারেন। তো সেটা কিন্তু আগেই জানিয়ে দিয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কেন্দ্রীয় সরকার বলেছে ভারতের প্রত্যেকটি নাগরিকের জন্য সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে, যেটিও আপনারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে কেন আপনারা ভাবছেন যে এসআইআরে নিজের নাম না উঠলে আমার কি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, আমাকে কি তাড়িয়ে দেওয়া হবে? সেটা কিন্তু একদম ভুল। আপনারা কিন্তু একদম এসআইআরকে অন্যরকমভাবে নিয়ে নিচ্ছেন যে এই এসআইআর হচ্ছে মানে আমার যদি নাম না উঠে আপনাদের ডকুমেন্টস নাও থাকতে পারে, সেক্ষেত্রে তো সমস্যা হতেই পারে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো রকম চিন্তা করবেন না। যদি আপনাদের ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের হিয়ারিংয়ে ডাকবে, হিয়ারিংয়ে যাবেন। আপনারা গেলে সেখানে যদি আপনাদের বলা হবে যে এই ডকুমেন্টস লাগবে বা অন্য কোনো ডকুমেন্টস লাগবে, সেগুলো নিয়ে যদি আপনারা দেখান তাহলেই হয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। এবং ভোটার কার্ড তো নাগরিকত্বের প্রমাণ নয়, বারবার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। তো এ নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আশা করি আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।